জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 23শে মে শুক্রবার থেকে আগামী 18ই অক্টোবরের মধ্যে এই চারটি রাশি নবপঞ্চম রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই চারটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান চারটি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কোন দুটি গ্রহর রাশি পরিবর্তনে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে। দেবগুরু বৃহস্পতি ও রাহু, এই দুটি গ্রহ রাশি পরিবর্তনেই কিন্তু নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ এবং গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা, বুদ্ধির দেবতা। দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে? মিথুন রাশিতে বন্ধুর গৃহে রয়েছে। বুধ এবং দেবগুরু বৃহস্পতি পরস্পরের মিত্র গ্রহ, তাই দেবগুরু বৃহস্পতি রয়েছে বন্ধুর গৃহে মিথুন রাশিতে, বুধের ঘরে রয়েছে। শনি এবং রাহু, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, তাই শনির ঘরে রয়েছে রাহু কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে রয়েছে আনন্দ ক্ষেত্রে। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই চারটি রাশির জীবনে হঠাৎ করে অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে রাহু। রাহু এমন একটি গ্রহ, 9টি গ্রহর মধ্যে কিন্তু একমাত্র গ্রহ রাহু আনলিমিটেড অর্থ দেয় পরিশ্রম ছাড়া, যা নাকি গুণে শেষ করা যাবে না। তাই রাহু আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে থাকা মানে কিন্তু হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। বর্তমান সময়ে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। বিশেষ করে যাদের এখনও সন্তান আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন 5 মাসের মধ্যে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে, অর্থাৎ আপনার মনের মানুষটা আপনি সারা জীবন জন্য পেতে পারেন। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই 5 মাসে যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন, এবং আপনাদের সুখ প্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগের প্রভাবে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। তাছাড়া হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনারা চোখ কান খুলে রাখুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে রাহু রয়েছে এবং আপনার রাশির নবম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে। তাই নবপঞ্চম রাজযোগ তৈরি হওয়ার ফলে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। আটকে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন। বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে মিটে যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে আসতে পারে, লটারির মাধ্যমে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। নবপঞ্চম রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজ্য। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় কিন্তু আলোচনা করতে পারেন, যেই কথাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া সবাই কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে, হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ,
বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের সর্বক্ষেত্রে সফলতা আসতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকাদের আগামীকাল 23শে মে শুক্রবার থেকে আগামী 18ই অক্টোবরের মধ্যে এই 5 মাসের মধ্যে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। কেননা আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে রাহু এবং আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কুম্ভ রাশিতে এবং রাহুর দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে। দুটি গ্রহ দৃষ্টি বিনিময়ে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে অনেক কিছু আপনাদের প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, গৃহে সুখ সাথে সমৃদ্ধি প্রবেশ করবে, ভাই বোনের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে। তাছাড়া এই সময় কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে আসতে পারে, লটারির মাধ্যমে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তিও পেতে পারেন। এই নবপঞ্চম রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ। এই শুভ সময়টাকে আপনারা কাজে লাগিয়ে নিন। একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজ করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই রয়েছে রাহু এবং আপনার রাশির নবম ঘরের দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির। এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের উন্নতি করবে চোখে পড়ার মতন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ রয়েছে। হঠাৎ করে রাতারাতি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, একাধিক জায়গাতে আপনার প্রাপ্তি রয়েছে। নবপঞ্চম রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করুন। আপনি যদি বেকার বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, কিংবা আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন, অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কারণ রাহু রয়েছে আপনার রাশিতেই। তাই এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনারা এই সময় কিন্তু আলোচনা করতে পারেন। এই নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। শত্রু নাশ। হঠাৎ করে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। এক কথাতে বলা যেতে পারে এই সময় চলাকালীন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, এই 4টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু অথবা বৃহস্পতি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থায় থাকে কিংবা পাপযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি আগের থেকে প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে 5 মাসে আপনি যা উন্নতি করবেন অভাবনীয়। আপনি কখনো নিজেও ভাবতে পারেননি যে আপনাদের জীবনে এতটা উন্নতি রয়েছে। তার পাশাপাশি প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। প্রতি রবিবারে সূর্যদেবকে জল দান করুন। তামার পাত্রের মধ্যে একটি নিখুঁত পাকা কলা, আতপ চাল, জবা ফুল দিয়ে সূর্যদেবের জল দান করুন। দেখুন আপনার জীবনে বাধা বিঘ্নগুলো দূর করে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। এবং প্রতি শনিবারে এবং মঙ্গলবারে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। চুল দাড়ি নখ কাটবেন না। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু প্রচুর আয় উপার্জন করতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।